সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে তোমাদের আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যান পোস্টের রিক্রুটমেন্ট। ঠিক আছে, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং। এখানে আসাম রাইফেলসে টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যান রিক্রুটমেন্ট র্যালি 2025 এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা মেইনলি ডিফেন্সে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই যে চাকরিটি সেটি শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে নয়, অল ইন্ডিয়া বেসিস এখানে রিক্রুটমেন্ট হবে। এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এজ লিমিট কী, মানে যে মেইন ইম্পর্ট্যান্ট জিনিসগুলা চাকরির ক্ষেত্রে প্রয়োজন সম্পূর্ণ ডিটেলসগুলা এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেল বা চ্যানেলের অন্যান্য ভিডিওসগুলা, তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ওকে, এই যে নোটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে 30 জানুয়ারি 2025। সেখানে তোমাদের যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা 22 ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং সেটা চলবে 22 মার্চ পর্যন্ত। এই যে দ্য অনলাইন সার্ভার উইল স্টার্ট ফাংশনিং ফ্রম 22 ফেব্রুয়ারি 2025, মানে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে সেটা শুরু হয়েছে এবং চলবে মার্চ মাসের 22 তারিখ পর্যন্ত। তো যারাই এইখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই যে রিক্রুটমেন্ট র্যালিটি সেটি টেন্টেটিভলি বলো শিডিউল ফ্রম 3rd and 4th উইক অফ এপ্রিল মাসে তোমাদের হবে। ঠিক আছে, 3rd and 4th উইক সেটা পরে তোমাদের মেনশন করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা রেগুলারলি ভিজিট করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। কীভাবে অ্যাপ্লিকেশন করবে এটা এখানে মেনশন রয়েছে, হাউ টু অ্যাপ্লাই পুরোটা সেখানে মেনশন রয়েছে। এটার আমি এখানে ডিসকাশন করছি না। এই যে নোটিফিকেশনটি সেটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপেও দিয়ে দেব, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন করে তোমরা এইটা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। তা না হলে তোমরা নিচে ওয়েবসাইটে থাকছে সেখান থেকে ডাইরেক্টলি সেটা ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা করে পড়ছে। ফর অ্যাপ্লিকেশন ফি ইজ ফর গ্রুপ বি, দ্যাট ইজ রিজনাল টিচার অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের জন্য 200 টাকা এবং বাকিদের ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে 100 টাকা। 200 টাকা গ্রুপ বি এবং গ্রুপ সির জন্য 100 টাকা। এসবিআইয়ের কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে এবং এই যে টাকাটা দেবে সেটা কিন্তু নন রিফান্ডেবল। ওকে, এবং সেন্টার ফর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পিএসটি বা ফিজিক্যাল পিইটি টেস্ট অবলিক রিটেন টেস্ট হবে তোমাদের পিইটি, পিএসটি, পিইটি এবং রিটেন টেস্ট উইল বি কন্ডাক্ট এই নাগাল্যান্ডের মধ্যে হবে। তোমাদের নাগাল্যান্ড সেন্টার রিপোর্টিং এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পাবে। এটা কিন্তু একটা ব্যাপার, তোমরা যারা এই ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করছো না কেন তোমাদের কিন্তু নাগাল্যান্ড গিয়ে এক্সামিনেশন দিতে হবে, বা তোমাদের যে রিটেন এবং ফিজিক্যাল টেস্ট রয়েছে তোমাদের কিন্তু নাগাল্যান্ড যেতে হবে। তো যারা মুভমেন্ট করতে পারবে বা তোমাদের পক্ষে সম্ভব হবে নাগাল্যান্ড যাওয়াটা, তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করবে। আননেসেসারি অ্যাপ্লিকেশন করে সেখানে তোমরা তোমাদের ভ্যালুয়েবল টাকাটা নষ্ট করবে না। তোমাদের ডেট এজ লিমিট কি বলা হয়েছে 1 জানুয়ারি থেকে, এইটা তো তোমরা জানোই 1 জানুয়ারি পর্যন্ত সেটা এজ লিমিট। তোমাদের সকলের ক্ষেত্রে এখানে রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে এখানে রিল্যাক্সেশন রাখা হয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল সেই রুল অনুসারে রয়েছে। এমনি 18 থেকে 25 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে হাইটের ক্ষেত্রে তোমাদের মিনিমাম ফর ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মণিপুর এগুলোর ক্ষেত্রে মেলসের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, 165 এবং তোমাদের মেল, ঠিক আছে। এবং নর্মাল চেস্ট হচ্ছে তোমাদের 78 এবং এক্সপ্যান্ডেড 83 ফর ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স দিস মেনশন, এটা এখানে। এবং বাকিদের ক্ষেত্রে 170। ওকে, এগুলো তোমরা একবার দেখে নেবে। ওয়ারেন্ট অফিসার কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে, সেটা একবার তোমরা চেক আউট করে নেবে ফ্রেন্ডস। এটার আমি সেখানে মেনশন করছি না। এই তোমাদের ট্রেড অপারেটরের সঙ্গে, যেমন ট্রেড বা ভেহিকেল মেকানিক্যাল ফিটারের ক্ষেত্রে এখানে এজ লিমিট রাখা হচ্ছে 18 থেকে 23 ফর মেল ক্যান্ডিডেটস এখানে মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। সঙ্গে লেখা রয়েছে তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, মেল না ফিমেল, অনলি ফর মেল লেখা রয়েছে। ট্রেড ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ক্ষেত্রেও 18 থেকে 30 বছর এজ লিমিট, এবং প্লাম্বারের ক্ষেত্রে 18 থেকে 23, ক্লাস 10 কোয়ালিফিকেশন, ক্লাস 10 সঙ্গে তোমাদের ক্লাস 10 এডুকেশন কোয়ালিফিকেশনও রাখা হয়েছে। ট্রেডম্যান ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের ক্ষেত্রে তোমাদের কী করা হবে, কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, এজ লিমিট 18 থেকে 30। প্লাম্বারের ক্ষেত্রে এখানে 10 পাস হলেই হবে, সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে 18 থেকে 23। ফর ফার্মাসিস্ট এর ক্ষেত্রে এখানে তোমাদের 10+2 বা ইকুইভ্যালেন্ট এবং ডিগ্রি ওর ডিপ্লোমা ইন ফার্মেসি থাকতে হবে 18 থেকে 20 থেকে 25 বছর। এক্সরের ক্ষেত্রে এখানে তোমাদের 12 পাস উইথ ডিপ্লোমা ইন রেডিওলজি, তোমাদের এজ লিমিট 18 থেকে 23। বিএফএ ভেটেরিনারি ফিল্ড অফিসারের ক্ষেত্রে 21 থেকে 23, তোমাদের 10+2 পাস উইথ 2 ইয়ার্সের সার্টিফিকেটও তোমাদের ভেটেরিনারি সায়েন্সের থাকতে পারবে। সাফাই কর্মচারীর ক্ষেত্রে এখানে 10+, তোমাদের এজ লিমিট থাকতে হবে 18 থেকে 23। এইভাবে বাকি সবগুলোর না তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন পড়ছে এটা মেনশন। লাইনম্যানের ক্ষেত্রে তোমাদের এখানে কি বলা হয়েছে, 10+ হলে হবে, এবং সঙ্গে তোমাদের এজ লিমিটটা কী থাকতে হচ্ছে। সব কিছুর ক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আইটিআইয়ের যে সার্টিফিকেট সেটার প্রয়োজন পড়ছে, ঠিক আছে, 18 থেকে 23। এইগুলো তোমরা একবার চেক আউট করে নেবে ফ্রেন্ডস। আমি সবগুলো এখানে মেনশন করছি না, যদি সবগুলো বলতে চাই তাহলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য যেমন ট্রেডম্যান ভেহিকেল রিকভারি ভেহিকেল মেকানিক্স এর ক্ষেত্রে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটস 10 পাস এবং সঙ্গে আইটিআই থাকতে হবে, এজ লিমিট 18 থেকে 25 বছর। এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান, আর কিছু নেই এই নোটিফিকেশানে। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করে নিলাম। তারপরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের জানতে লাগে, তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নিচে ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটা চ্যাট ওপেন ফর অল রয়েছে, সেখানেও জিজ্ঞেস করতে পারো, নাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি সকলের কমেন্টের রিপ্লাই করে থাকি। ওকে ফ্রেন্ডস, আবারও বলছি, ভিডিও ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।